আচ্ছা, ওকে। আমরা হচ্ছে জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে এই ফর্মুলাটা দেখছিলাম না, এটা জেড ট্রান্সফর্ম কিভাবে করি, এই যে এক্স অফ এন এর সাথে জেড টু দি পাওয়ার মাইনাস এন, এটা হচ্ছে কি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত সামেশন করি, তাই না? ওই সেম জিনিসটা দেখেন এখানে কতগুলো এক্সাম্পলের ক্ষেত্রে খাটাইছি, আমি জাস্ট প্রথমটা একটু দেখাই। আমার হচ্ছে এক্স এক্স অফ জেড ছিল কি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, আপনার হচ্ছে এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। এই যে দেখেন প্রথমটা কি জিরো থেকে শুরু হয়েছে, সেই জন্য হচ্ছে কি ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস জিরো প্লাস টু জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি জেড টু দি পাওয়ার, থ্রি না ফাইভ, থার্ডটা যখন আসতেছে ফাইভ জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস সেভেন জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস জিরো জেড টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস ফাইভ। যে আমি একটু দেখাই দেখেন, আর এই যে প্রথমটার জন্য কি এক্স এর এক্স অফ এন এন এর ভ্যালু জিরো, সেজন্য জেড টু দি পাওয়ার মাইনাস জিরো। সেকেন্ডটার জন্য দেখেন এন এর ভ্যালু ওয়ান ওয়ান, এই জন্য হচ্ছে কি এক্স অফ ওয়ান এর ভ্যালু টু আর জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এরপর এই ফাইভ এর জন্য হচ্ছে কি মাইনাস টু। সিমিলারলি দেখেন সেভেন এর জন্য হচ্ছে কি তিন নাম্বার ভ্যালু, সেজন্য এক্স অফ থ্রি এর ভ্যালু হচ্ছে সেভেন আর জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি, মানে মাইনাস এন মানে হচ্ছে মাইনাস থ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি বুঝছি নাই, কারো সমস্যা আছে? এটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, সিমিলারলি পরেরগুলোর ক্ষেত্রেও দেখেন এই যে প্রথমটা কি আসবে, যেহেতু হচ্ছে নেগেটিভ দিকে সেজন্য হচ্ছে কি আসবে এটা ওয়ান জেড টু দি পাওয়ার টু প্লাস টু জেড টু দি পাওয়ার ওয়ান প্লাস ফাইভ জেড টু দি পাওয়ার জিরো প্লাস সেভেন জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস জিরো জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি। দেখেন সবগুলো ক্ষেত্রে কিন্তু এখানে করা আছে, এগুলো একটু নিজেরা চেক করে দেখেন। পুরো একটা সিকোয়েন্স দিলে জেড ট্রান্সফর্ম লিখতে পারবেন তো এখন? জি স্যার। আচ্ছা, সিমিলারলি এখানে দেখেন আমার এটা কিন্তু সেম, আমার হচ্ছে যখন হচ্ছে আহ ডিটিএফটি করছিলাম, ডিটিএফটির ক্ষেত্রে দেখেন আমার হচ্ছে টাইম ডোমেনে যদি হচ্ছে ইম্পালস থাকতো, ফ্রিকোয়েন্সি ডোমেনে কি ছিল, ওয়ান হয়ে যেত না? এখানে ইয়েস দেখেন, স্যার। এখানে দেখেন সেম টাইম ডোমেনে যদি আমার ইম্পালস থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে হচ্ছে কি ওয়ান হচ্ছে বা জেড ট্রান্সফার করলে ওয়ান হচ্ছে, কিন্তু এখানে আরওসি থাকতেছে কি, আরওসি হচ্ছে কি ইন্টার জেড প্লেন, মানে আমি ওই যে যেটা হচ্ছে আরওসি যেটা আঁকছিলাম এটাকে আমি জেড প্লেন হিসেবে আঁকছিলাম, এটাকে এই জন্য হচ্ছে কি এটাকে ইন্টায়ার জেড প্লেন হিসেবে লিখবো। আচ্ছা, একটা কথা বলেন তো, আমার এখানে আরওসি কত হবে এটা বলতে পারবেন? এখানে দেখেন সবগুলোর ক্ষেত্রে জেড ইনভার্স না, জেড ইনভার্স ওয়ান আয়। জেড ইনভার্স টু, তাহলে ওয়ান বাই জেড বা ওয়ান বাই জেড স্কোয়ার বা ওয়ান বাই জেড কিউব, এটা এইভাবে আছে না? তাহলে এখানে দেখেন জেড এর ভ্যালু যদি জিরো হয় এই ভ্যালুটা কি ইনফাইনাইট হয়ে যাবে, আমি জেড এর ভ্যালু জিরোর জন্য আমি এখানে কোনো ভ্যালু পাবো না। তাহলে আমার আরও কি হবে, আরও হচ্ছে কি এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইজ ইকুয়াল টু জিরো, মানে জেড এর ভ্যালু জিরো ছাড়া বাকি সবগুলোর জন্য আমার জেড ট্রান্সফর্ম এক্সিস্ট করবে। এটা ক্লিয়ার হয়েছে আরও কি হবে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমার সিকোয়েন্স যখন হচ্ছে কি একদম প্রথম ভ্যালু থেকে শুরু হবে, প্রথম ভ্যালু যখন জিরো তারপর হচ্ছে ডান দিকে যাই থাকবে, তখন এন্টায়ার জেড প্লেন উইদাউট এক্সেপ্ট হচ্ছে কি জেড ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু এই যে দেখেন আমি যখন বি নাম্বার করছিলাম তখন কিন্তু এখানে হচ্ছে দুইটা মানে আমার নেগেটিভ দুইটা ছিল, ঠিক আছে? ওয়ান এবং টু এর জন্য দেখেন আমার জেড ছিল, জেড স্কোয়ার ছিল এবং জেড টু দি পাওয়ার ওয়ান ছিল। এই ক্ষেত্রে দেখেন জেড এর ভ্যালু যদি ইনফাইনিট হয়, এই যে এখানে দেখেন জেড এর ভ্যালু যদি আমার ইনফাইনিট হয় তখন কিন্তু এক্সিস্ট করবে না। তার মানে এখানে দেখেন জেড এর ভ্যালু জিরোর জন্য এক্সিস্ট করবে না, জেড এর ভ্যালু ইনফাইনাইটের জন্য এক্সিস্ট করবে না, এই জন্য কি ইন্টার জেড প্লেন এক্সেপ্ট জেড এর ভ্যালু জিরো এন্ড জেড এর ভ্যালু ইনফাইনাইট, মানে এই দুইটা ভ্যালুর জন্য আমরা এক্সিস্ট করবে না। এটা ক্লিয়ার হয়েছে? আর প্রথমটা দেখেন আমার কজাল, এক্ষেত্রে দেখেন আমার হচ্ছে কি হচ্ছে, যদি হচ্ছে জেড এর মানে আমার হচ্ছে বামে কিছু না থাকে, নেগেটিভে কোনো ভ্যালু না থাকে, তাহলে হচ্ছে আমার জেড এর ভ্যালু শুধুমাত্র জিরো ছাড়া বাকি সবগুলোর জন্য এক্সিস্ট করবে। আর যদি হচ্ছে বামে কিছু থাকে, মানে নেগেটিভ পজিটিভ দুইটাই থাকে, তাহলে জেড এর ভ্যালু ইনফাইনাইট হলেও এক্সিস্ট করবে না, জেড এর ভ্যালু জিরো হলেও এক্সিস্ট করবে না। যদি আমার সিকোয়েন্সটা এরকম হইতো, এটা বলেন তো একটু আনসার দেন তো। ধরুন ফাইভ ফোর টু ওয়ান, এটা দিলাম। এই ক্ষেত্রে দেখেন তো আমাকে আমার আরো কত হবে বলেন তো? Accept z equal to infinite. হ্যাঁ, অ্যাকসেপ্ট হচ্ছে ইনফাইনাইট ছাড়া, মানে এক্সাক্ট মানে এন্টার জেড প্লেন ইনফা। অ্যাকসেপ্ট জেড ইজ ইকুয়াল টু ইনফাইনাইট, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, এখানে কারো সমস্যা আছে এখন পর্যন্ত? নো স্যার। আচ্ছা, এখন পর্যন্ত যদি কারো সমস্যা না থাকে আমরা পরে যে এই ম্যাথটা আমরা ক্লাসে করছিলাম না, মনে আছে?
এ টু দি পাওয়ার এন ইউ অফ এন ছিল, এটা থেকে আমি পাইছিলাম কি 1/1 - এ দ্যাট ইনভার্স, আর হচ্ছে আর সি পাইছিলাম জেড গ্রেটার দেন এ। মনে আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা জি এটা ক্লাস, স্যার। হ্যাঁ ক্লাস অলরেডি শেষ করে ফেলছিলাম, এটা আর দেখবো না আমরা। এগুলো দেখছিলাম, এই যে কজাল, কজাল যখন বলছিলাম তখন বলছিলাম কি বাইরের দিকে যাবে, মানে জিরোকে কন্টেইন করবে না বা বাইরের দিকে জিরো নিয়ে থেকে যাবে। ডানে। হ্যাঁ, কিছু বলতেছেন? না স্যার। কজাল হবে মানে আমার স্যার ওখানে জিরো থাকবে না, মানে আমার একটা বাইরের দিকে, পুরোটা বাইরের দিকে। আর অ্যান্টি গজাল মানে কি এই যে ভিতরের দিকে, এটা কিন্তু ক্লাসে দেখাইছিলাম, মানে অ্যান্টি গজাল হওয়া মানে কি আমার আরসি হচ্ছে ভিতরের সবগুলা, আর কজাল মানে হচ্ছে কি বাইরের সবগুলা। এটাকে আমি বলছিলাম কি কজাল মানে হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স, রাইট সাইডেড, আর অ্যান্টি কজাল মানে কি লেফট সাইডেড। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাকে, এটাকে আমি নর্মালি নন কজাল লিখি আর কি, এটা হচ্ছে কজাল হওয়ার কথা না, আবার হচ্ছে পুরোপুরি অ্যান্টি কজালও না, এই জন্য আমি এটাকে কি নন কজাল বলি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। এটা আমরা দেখছি আলফা টু দি পাওয়ার n, এই যে আমার যদি আলফা, এই যে 1 - আলফা জেড ইনভার্স 1, আলফার ভ্যালু 1 হলে 1 - জেড ইনভার্স 1। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন করি আপনাকে, ইউ অফ এন যদি থাকে, ইউ অফ এন এর জেড ট্রান্সফর্ম কি হবে? আমি হচ্ছে আই টু দি পাওয়ার এন ইউ অফ এন, এটা জেড ট্রান্সফর্ম দেখছিলাম হচ্ছে 1/1 - এ জেড ইনভার্স। তাহলে ইউ অফ এন এর জন্য কি হবে? আর এটা আর সি ছিল, আর সি আর ইজ গ্রেটার দেন এ। আচ্ছা, ইউ অফ এন এর জন্য কি হবে বলেন তো? তো ওয়ান বসাই দিলে হবে না স্যার আলফার হ্যাঁ জায়গায়? স্যার হ্যাঁ, শুধু আলফার ওয়ান হবে না? শুধু ওয়ান হবে, ভেরি গুড। তার মানে 1/1 - তার ইনভার্স, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? জাস্ট এর জায়গায় কি আসবে, আমার ওয়ান আসবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হচ্ছে সবার? জি স্যার। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে দেওয়া আছে। আচ্ছা, আর এটা ক্ষেত্রে আরওসি কত হবে? আরওসি, আরওসি কত হবে বলেন তো? আচ্ছা, কেউ চ্যাটে এখন হচ্ছে আইডি লিখবেন না, বুঝছেন? আমি যখন বলবো তখন, আমি কিন্তু এখন কাউন্ট করবো না, আমি যখন বলবো তখনই আইডি দিবেন। আর প্রতিটা মিটিং এ তো সবসময় হচ্ছে আইডি দেওয়ার দরকার নাই। আমি যখন বলবো চ্যাটে আইডি লিখেন তখনই আইডি লিখবেন, এখন কেউ লিখবেন না। আচ্ছা, ওকে। দেখি বলেন তো এখন হচ্ছে আহ আমি কি জানি কিছু একটা কোশ্চেন করছিলাম না? আচ্ছা, এটা আর ও সি এর ভ্যালু। আরওসি কত? আরওসি কি হবে? স্যার এক সেকেন্ড। লেস দেন এ হবে স্যার। হ্যাঁ, স্যার লেস দেন এ হবে, আর না লেস না, দেন এ। আরওসি সেম থাকবে তো, আর ইজ গ্রেটার দেন এ, কিন্তু এখন এর ভ্যালু কত হয়ে গেছে? ওয়ান, তার মানে হচ্ছে আর হচ্ছে ওয়ান থেকে বড়, বুঝছেন? আর জি হচ্ছে কি স্যার। আর ইজ ওয়ান, আর ইজ গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, আমাকে এখন বলুন তো এটা স্টেবল হবে নাকি হবে না? ওয়ান থেকে বড় না, স্যার স্টেবল। ওয়ান থেকে বড় হলে কি স্টেবল হবে নাকি হবে না বলুন তো? দেখেন, আবার স্টেবল হবে কখন, সিস্টেম স্টেবল হবে ওয়ান কন্টেন করলে স্টেবল হবে। আমি আলাদা একটা পেজ দিই, তার আগে ক্লাসে দেখাচ্ছিলাম না, আর সিস্টেম স্টেবল হবে কখন? স্টেবল হবে আর ও সি আর ইজ ইকুয়াল টু ওয়ান কন্টেন করলে। ঠিক আছে? তার মানে আমি যদি একটা আর ও সি আঁকি, এটা হচ্ছে কি আর ইকুয়াল টু ওয়ান, মানে এইটা হচ্ছে ওয়ান ধরলাম। ঠিক আছে, আর ইকুয়াল টু ওয়ান। আবার যখন ইউ অফ এন দিচ্ছি তখন আর ইজ গ্রেটার দেন ওয়ান বলছি, গ্রেটার দেন ওয়ান মানে কি ওয়ানের বাইরে সবকিছু, ওয়ানের বাইরে সবকিছু, কিন্তু ওয়ান কি নিচে? ওয়ান কি নিচে? নো স্যার। যদি আর ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল ওয়ান বলতো তখন কিন্তু ওয়ানকে কন্টেন করবে, কিন্তু আর ইজ গ্রেটার দেন ওয়ান মানে কি ওয়ান কিন্তু আর ওসির মধ্যে নাই। তার মানে এটা স্টেবল হবে নাকি আনস্টেবল হবে? আনস্টেবল স্যার। আনস্টেবল হবে, ভেরি গুড। আর এটা হচ্ছে লেফট সাইডেড নাকি রাইট সাইডেড, মানে এটা কজাল নাকি নন এটা কজাল? রাইট সাইড স্যার। রাইট সাইডেড এবং কজাল নাকি নন কজাল? স্যার কজাল। কজাল, ভেরি গুড। কজাল কজাল, স্যার। কজাল কেন? কারণ হচ্ছে এটা কি বাইরের দিকে চলে যাচ্ছে, তাই না? জি স্যার, রাইট সাইডে। হ্যাঁ, রাইট সাইড এবং কজাল, ঠিক আছে। আচ্ছা, ওকে, ভেরি গুড। এটাও দেখছি ক্লাসের মধ্যে, এটা আর দেখার দরকার নাই। তারপর দুইটা অ্যাড করা, এই যে এটাও দেখছি ক্লাসের মধ্যে। এটা আর কত ছিল মনে আছে? একটা বাইরের দিকে যাচ্ছিল আর একটা ভিতরের দিকে যাচ্ছিল না?
তার মানে জি স্যার, ওই দুইটার মাঝামাঝি। হ্যাঁ রিং মাঝামাঝি। এর মতো ওইটা স্যার। হ্যাঁ হ্যাঁ একটা রিং ছিল, ভেরি গুড, একটা রিং ছিল, একটা রিং ছিল, এরকম একটা রিং ছিল। আচ্ছা, এই ক্ষেত্রে যদি এমন হইতো যে এ হচ্ছে, এখানে দেখেন এ ইজ লেস দেন বি, এটা তো বলতে পারি না এখানের মধ্যে এ ইজ লেস দেন বি। যদি এ ইজ গ্রেটার দেন বি হ্যাঁ হইতো, স্যার, বলা যাবে। এ ইজ গ্রেটার দেন বি হইতো, আমার আর তে কোনো কিছু কমন থাকতো। দেখেন এ ইজ গ্রেটার দেন বি হলে তখন কি হইতো, আবার এই যে একটা, কমন থাকতো না। হ্যাঁ কমন থাকতো না, একটা চলে যেত বাইরে আর একটা চলে আসতো ভিতরে, তখন কিন্তু মাঝখানে কোনো কিছু কমন থাকতো না, তখন আর তে আমার কিছুই থাকতো না, বুঝছেন? এই যে এটার এক্সাম্পল হচ্ছে এটা। এই ক্ষেত্রে দেখেন বি হচ্ছে কি এর থেকে বড়, আর এই ক্ষেত্রে দেখেন এ হচ্ছে কি বি, সরি এই ক্ষেত্রে হচ্ছে বি হচ্ছে এর থেকে ছোট, বি হচ্ছে এর থেকে ছোট, আর এক্ষেত্রে হচ্ছে এ হচ্ছে বি থেকে, সরি বি এ হচ্ছে বি থেকে ছোট। এ যদি বি থেকে ছোট হয় তাহলে আমি একটা রিং পাবো, ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রিং পাই না, মানে এখানে কমন কিছুই থাকে না আসলে। এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এরপরে, আচ্ছা এটা আমরা অলরেডি দেখছিলাম যদিও, মানে প্রথম দিকে দেখেন আমি এই যে জিরো মনে করুন 5 2 7 4, এখানে যদি প্রথমটা দিতাম, প্রথমটা দিলে কি হইতো এটা, 5 z⁻−0 প্লাস 2 z⁻−1 প্লাস 7 z⁻−2, এভাবে আসতো না? আরওসি ছিল কি, আরওসি মানে অল জেড প্লেন এক্সেপ্ট জেড ইজ ইকুয়াল টু জিরো। জিরো। এই যে এই জিনিসটা এখানে দেখাচ্ছে, এই যে জিরো, জিরো তো হচ্ছে কি হবে, কোনো হচ্ছে ভ্যালু থাকবে না, আর বাকি পুরো জেড প্লেনটাই হচ্ছে আমার এটার জন্য আরওসি। আর এই দেখেন সিমিলারলি লেফট সাইডের না, লেফট সাইড হলে কি জেড ইনফাইন ছাড়া বাকি সবগুলো ভ্যালু হবে, ঠিক আছে? আর টু সাইডেড মানে কি, টু সাইডের একটা দেখছিলাম না, এই যে মনে করেন 6 7 9 2 5 মাঝখানে ছিল, তো তখন কিন্তু আমার জিরো আসছিল, ইনফাইনিট আসছিল। ইনফাইনিট এই আসবে। পাশের জন্য এই পাশের জন্য জিরো, আর এই পাশের জন্য ইনফাইনিট। তাহলে এখানে দেখেন এই যে টু সাইডেড যখন হবে তখন দেখেন জিরো ইনফাইনিট দুইটাই বাদ, বাকি সবগুলো এন্টায়ার জেড পেন এক্সেপ্ট জেড ইজ ইকুয়াল টু জিরো এবং জেড ইজ ইকুয়াল টু ইনফাইনিট, এখানে জিনিসটাই বুঝাইছে। এটা বুঝছেন? এখানে কারো সমস্যা হচ্ছে? নো স্যার। ওকে, ওকে, তাহলে এরপরে যাই, কজন এন্টিকোজন এগুলো অলরেডি দেখছি আমরা। আচ্ছা, আমরা একটু প্রপার্টিজ গুলো দেখবো। প্রপার্টিজ গুলো হচ্ছে আমি 6 এ দেখাচ্ছি, 6 বি তে দেখাতে পারি নাই। আচ্ছা, আমরা হচ্ছে যখন ডিটিএফটি দেখাইছিলাম, ডিটিএফটির মধ্যে আমরা কতগুলো পেয়ার পাইছিলাম না? যে আমার হচ্ছে কি এই যে এই জিনিসটা হলে আমার ওয়ান হচ্ছে, ইউ অফ এন হলো 1 - এর ইনভার্স। মানে ডিটিএফটি তে আমি যে পেয়ার গুলো দেখাইছিলাম মুখস্থ করতে বলছিলাম আপনাদেরকে, ওটা যদি মুখস্থ করেন তাহলে দেখবেন ওটা এটা সেম, এক্স্যাক্টলি সেম। শুধু এখানে পার্থক্য কি, আগে তুলি ই টু দি পাওয়ার মাইনাস জে, তো ই টু দি পাওয়ার হ্যাঁ মাইনাস জে ওমেগা, এখন ওই জায়গায় কি আসছে, z⁻−1। পার্থক্য শুধু এটাই। আবার হচ্ছে ডিটিএফ তে যেটা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ছিল, জেড ট্রান্সফরমেটেড জেড ইনভার্স ওয়ান হয়ে গেছে, আরেকটার সাথে কি আসছে, আরওসি আসছে, আরওসিটা আমার আগেরটাতে ছিল না, আরওসি আর এটা এই দুইটা হচ্ছে ডিফারেন্স, বুঝছেন? এখানে সিমিলারলি দেখেন, আমি দেখেন আমি হচ্ছে ডেল্টা ডেল আমার ডেল আমার এর জন্য ইম্পালস ফাংশনের জন্য আমি কি পাইছিলাম, ওয়ানই পাইছিলাম না? ইম্পালসের জন্য কিন্তু আমার ডিডিএফটি তে হচ্ছে ওয়ান ছিল, ঠিক আছে? ইউ অফ এন এর জন্য হচ্ছে কি 1 - এর ইনভার্স পাইছিলাম। 1 - এর ইনভার্স বলতে হচ্ছে কেটে গেছিল 1 - এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ছিল, ওটা হচ্ছে এখানে কি জেড ইনভার্স, এটা অলরেডি আমরা ক্লাসে দেখছি, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে কি কারো সমস্যা আছে কোনো? আমরা এগুলো করে দেখবো, আমরা এগুলো কিন্তু আগেরটাতে প্রুফ দেখি নাই, আমি এগুলো প্রুফ দেখাবো এটাতে, এটা আমরা প্রুফ দেখি নাই, এগুলো এখানে প্রায় সবগুলো প্রুফ দেখবো আমরা আজকে ক্লাসে, প্রুফ দেখবো, এগুলোর প্রুফও দেখবো। হ্যাঁ যতগুলো আছে সবগুলোর প্রুফই আজকে দেখবো আমরা তাহলে। কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে, বুঝছেন? মাথায় থাকবে তো এটা? চারটা স্যার। হ্যাঁ, হ্যাঁ এই চারটা কিন্তু মাথায় রাখা লাগবে, এই চারটা মুখস্থ টাইপের করে ফেলতে হবে। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে আজকে? মানে আমার আমি একটু অসুস্থ, ওই জন্য হচ্ছে আমার কথা ভালো মতো ক্লিয়ার না হওয়ার কথা। এই কথা বুঝতেছেন সবাই? জি স্যার। জি। হ্যাঁ আচ্ছা, কথা যদি সমস্যা হয় মানে কারো বুঝতে সমস্যা হয়, আমাকে একটু জানাই, বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার থেকে আমরা পড়ে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন প্রপার্টিস কিন্তু আমরা অলরেডি আগে দেখছিলাম। প্রপার্টিস হচ্ছে এই যে ডিটিএফ এর যেগুলো ছিল এক্স্যাক্টলি সেম, আমি জাস্ট কয়েকটা বলি আপনাকে। আমি হচ্ছে ডিটিএফ এর মধ্যে দেখছিলাম x1 ইনপুট গেলে আমার যদি হচ্ছে আউটপুট কি আসতেছিল, y1 1, x2 যদি হচ্ছে কি ইনপুট যাই আমার আসতেছিল কি y2,
তাহলে x1 প্লাস x2 যদি ইনপুট যায়, অথবা আলফা x1 প্লাস বিটা x2 ইনপুট গেলে আমার আউটপুট কি আসবে? আলফা y1 প্লাস বিটা y2। ওই জিনিসটা, ওই সেম জিনিসটা হচ্ছে এখানে আছে, লিনিয়ারিটি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন দুইটা সিগন্যাল দিচ্ছে। মনে করেন হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাই, টু টু দি পাওয়ার এন ইউ অফ এন একটা সিগন্যাল, থ্রি টু দি পাওয়ার এন ইউ অফ এন আরেকটা সিগন্যাল। ঠিক আছে। এটা জি ট্রান্সফর্ম কি হবে? ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টু ওয়ান দ্যাট ডিভাইড ইনভার্স। বাই ওয়ান মাইনাস টু জেড ইনভার্স। হ্যাঁ, ভেরি গুড। আর এটা কি হবে? ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস থ্রি দ্যাট ইনভার্স না? ঠিক আছে। আর এটা আর হচ্ছে কি? আর হচ্ছে জেড হচ্ছে কি টু থেকে বড়, আর এটা আর হচ্ছে কি হবে? জেড হচ্ছে গিয়ে থ্রি থেকে বড়। তাহলে এখন দেখেন, এই যে এটার জন্য এটা পাইছি। এখন যখন আমি দেখেন, তাহলে এটা হচ্ছে কি আমার একটা সিগন্যাল, এটা আরেকটা সিগন্যাল। তাহলে এটাকে যদি আমি x1 ধরি, এটা যদি কি আমি x2 ধরি, তাহলে এখানে এক্স্যাক্টলি চাইছি কি দেখেন, থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু। দেখেন, 3x1 মাইনাস 4x2, এটা করলে কিন্তু আমি এই যে এই সিগন্যালটাই পাবো। তাহলে এটি লিনিয়ারিটি প্রপার্টি যদি আমি দিই, তাহলে আমার আউটপুট কি হবে? 3y1 মাইনাস 4y2। এই যে আলফা x1 আর বিটা x2 হলে কি আলফা y1 বিটা y1। তাহলে এখানে দেখেন, তাহলে এটার আউটপুট কি হওয়ার কথা আমার? তাহলে x1 তো অলরেডি পেয়ে গেছি, ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টু জেড ইনভার্স। এটার সাথে কি হবে? থ্রি গুণ হচ্ছে মাইনাস কি হচ্ছে ফোর ডিভাইড বাই ওয়ান মাইনাস থ্রি জেড ইনভার্স। এটা বুঝছেন? এক্সাক্ট কিন্তু এটাই। এটা বুঝছেন? এটা আমি জাস্ট লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করছি। দেখি ক্লিয়ার হয়েছে নাকি আমি আবার বলবো? বুঝছি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, তাহলে এখন দেখেন আরওসি টা দেখবো আমরা। আরওসি টা একটু ঝামেলা হবে এখানে। আরওসি টা দেখেন, প্রথমটা আরওসি কত? দুই থেকে বড়। সেকেন্ডটা আরওসি কত? তিন থেকে বড়। তাহলে প্রথমটার আমার আরওসি হচ্ছে গিয়ে দুই থেকে বড়, আর সেকেন্ডটা আরওসি কত? তিন থেকে বড়। তাহলে এখানে কমন কোনটা বলেন তো? কমন কোন এরিয়াটা পাচ্ছি? দেখেন, আমি দুইটা এরিয়া নিতে পারি। প্রথমটা হচ্ছে কি, আমি দুই থেকে বড় এরিয়াটা নিলাম। দুই থেকে বড় এরিয়াটা নিলে, এই যে আমার আরেকটা কন্ডিশন ছিল না? আমার কন্ডিশন দুইটা, একটা হচ্ছে জেড ইজ গ্রেটার দেন টু, আর একটা হচ্ছে জেড ইজ গ্রেটার দেন থ্রি। আমার এমন একটা এরিয়া নিতে হবে একটা যেটা রিমেন। এই দুইটাকে হচ্ছে স্যাটিসফাই করবে। ঠিক আছে। দেখেন, আমি যদি জেড গ্রেটার দেন থ্রি নিই, তাহলে দেখেন প্রথম কন্ডিশন স্যাটিসফাই করতেছে, জেড তিন থেকে বড়। প্রথম কন্ডিশন স্যাটিসফাই করতেছে। দেখেন প্রথম আর এটা তো সেম। তাহলে আমি যদি জেড তিন থেকে বড় নিই, তাহলে এটা তিন থেকে বড় অবশ্যই হবে। আর প্রথম কন্ডিশনটা দেখেন কি বলছে, জেড হচ্ছে দুই থেকে বড়। জেড অলরেডি বলতেছে তিন থেকে বড়। তিন থেকে বড় মানে কি এটা দুই থেকে বড় তো অবশ্যই হবেই। তার মানে এটা কিন্তু স্যাটিসফাই করতেছে, প্রথমটাও স্যাটিসফাই করতেছে, সেকেন্ডটাও স্যাটিসফাই করতেছে। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, আমি যদি জেড ইজ গ্রেটার দেন টু নিই, তাহলে কি হচ্ছে দেখেন, জেড দুই থেকে বড়, এখানে জেড দুই থেকে বড়, প্রথম কন্ডিশন স্যাটিসফাই করতেছে। সেকেন্ড কন্ডিশন বলছে জেড তিন থেকে বড়, কিন্তু এখানে বলতেছে কি জেড দুই থেকে বড়। দুই থেকে বড় মানে কি তিন থেকে বড় হবে? দুই এবং তিনের মাত্র অনেকগুলো সংখ্যা আসছে না? জি স্যার। তাহলে দেখেন, তাহলে কি এই এই যে তাহলে জেড ইজ গ্রেটার দেন টু, এটা হচ্ছে কিন্তু আমার স্যাটিসফাই করতেছে না, দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না। আমি দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে, প্রথম সেকেন্ড কন্ডিশন মানে জেড ইজ গ্রেটার দেন থ্রি। যে আমার বলতেছে জেড ইজ গ্রেটার দেন থ্রি মানে হচ্ছে কি, এই যে সেকেন্ড কন্ডিশনটা তো অবশ্যই স্যাটিসফাই করতেছে। ফার্স্ট কন্ডিশন দেখেন, জেড দুই থেকে বড়। জেড যদি তিন থেকে বড় হয়, দুই থেকে বড় তো অবশ্যই হবে। তাহলে আমার দেখেন আরওসি কি হবে? এটা ক্ষেত্রে আরওসি হচ্ছে কমন। তাহলে কি পাচ্ছি আমি? জেড ইজ গ্রেটার দেন থ্রি, এটাই হচ্ছে আমার আরওসি। বুঝছেন? আরওসি এবং হচ্ছে আহ আমরা আউটপুট মানে জেড ট্রান্সফর্ম দুইটাই কিভাবে পাইছি বুঝছেন? এখানে কি আরো সমস্যা আছে? স্যার আরওসিটা কেমনে বলছেন, মানে দুই থেকে বড় তিন থেকে বড়, এটা আপনি কেমনে বুঝছেন? আচ্ছা, আরওসির মধ্যে এখানে একটা জিনিস দেখেন। প্রথমত আমার x1 ছিল, এই যে আমার এখানে সিগন্যাল দুইটা না? জি স্যার। সিগন্যাল দুইটা। আচ্ছা, সিগন্যাল দুইটা, যে ফার্স্ট সিগন্যাল তো এটা। এটা আরওসি কি ছিল? দুই থেকে বড় না? বুঝছেন এটা? স্যার আপনি কি এটা নিচের সমীকরণ মানে হরটাকে মানে অসমতার মাধ্যমে বের করছেন? না না জেড না, গ্রেটার দেন টু। জেড গ্রেটার দেন টু, এটা তো আমরা আগের দিন লিখছিলাম। আচ্ছা, অসমতার মাধ্যমে বের করতে পারি।
মানে যেমন ধরুন হচ্ছে আমার এটার ভ্যালু হচ্ছে 1 - 2 ইনভার্স, তো 1 - 2, এটা ছিল আমার হচ্ছে কি এই নিচের, এটা হচ্ছে কি আর ছিল 1/1 - r, 1 - r, আর ইজ গ্রেটার দেন কত হতে হবে, আর ইজ লেস দেন কত হতে হবে, 1 থেকে শুরু হতে হবে না, আর এর ভ্যালু 1 থেকে শুরু হওয়া মানে জি কি স্যার। 2 ইনভার্স লেস দেন 1। তাহলে এখানে দেখেন 2, বোথ সাইডে যদি আমি জেড দিয়ে গুণ করে দিই তাহলে 2 < z। এই যে দেখেন এই কন্ডিশনটা এখানে চাইলে আপনি এভাবে বুঝতে পারেন, কিন্তু এটা কিন্তু আমরা ক্লাসে দেখছিলাম অলরেডি, ক্লাস হচ্ছে এটা কিভাবে বের করবো এটা দেখছিলাম, আমি ওই জন্য আর দেখাই নাই ডিটেলসে। এটা কি এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে জেড ইজ লেস দেন গ্রেটার দেন 2 ছিল এটাতে, সেকেন্ডটা তো কি হবে সিমিলারলি আর ইজ লেস দেন 1, তার মানে হচ্ছে কি 3 জেড ইনভার্স লেস দেন 1, তাহলে 3 ইজ লেস দেন জেড। এই সেম জিনিসটাই হচ্ছে এখানে, জেড ইজ গ্রেটার দেন, বুঝছেন? তাহলে আমার দুইটা কন্ডিশন পাইছি, একটা জেড ইজ লেস গ্রেটার দেন 2, আর একটা হচ্ছে কি জেড ইজ গ্রেটার দেন 3। কিন্তু আমার কমন জিনিস নিতে হবে, এই দুটো কন্ডিশনের মধ্যে যে কন্ডিশনটা দুইটাকে স্যাটিসফাই করবে ওই কন্ডিশনটাই নিবো আমি। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে এখন নাকি আরো বলতে হবে? বুঝছি স্যার। আচ্ছা, যিনি কোশ্চেন করছিলেন ওনার ক্লিয়ার হয়েছে? কে, আইমান স্যার বোধহয় কোন ক্ষেত্রে, স্যার কোন ক্ষেত্রে আরওসি জেড গ্রেটার দেন 2 এন্ড লেস দেন 3 হবে? ও আচ্ছা, এটাও হবে যদি হচ্ছে আমার এরকম থাকে কন্ডিশনটা, মানে আমার এখানে সিগন্যাল দিচ্ছি না, আমি যদি সিগন্যালটা এরকম দিতাম হচ্ছে x1 ইজ ইকুয়াল টু এরকমই ছিল 2 টু দি পাওয়ার n u(n), এটা x1। আর x2 এর ক্ষেত্রে কি হবে দেখেন, x2 এর ক্ষেত্রে আমি দিলাম -3 টু দি পাওয়ার n u(n - 1)। ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখেন, জি। প্রথমটার ক্ষেত্রে আমার আরো কি কত হবে, z গ্রেটার দেন 2 না, এই যে এখানে জি দেখেন স্যার। টু। আর এটার ক্ষেত্রে আরো কি হবে, -3 আর u(-n - 1) যদি থাকে তখন জেড হচ্ছে তখন লেস দেন 3 হয়ে যাবে। এটা ক্লাসে দেখছিলাম আমরা, আমি এই জন্য আর বুঝতে পারছি না। জি। ঠিক আছে, তাহলে একটা ক্ষেত্রে দেখেন গ্রেটার দেন 2, আর একটা ক্ষেত্রে লেস দেন 3। এখন কমন এলিমেন্ট কি দেখেন, একটা ক্ষেত্রে আমার গ্রেটার দেন 2, আর একটা ক্ষেত্রে লেস দেন 3, তার মানে কমন এলিমেন্ট এই যে রিংটা না, তখন আরো কি হবে, z ইজ গ্রেটার দেন 2 এন্ড লেস দেন 3, তখন হচ্ছে মাঝখানের এলিমেন্টটা হবে, বুঝছেন এখন? জি স্যার। আচ্ছা, এখানে কি কারো কোনো সমস্যা আছে নাকি সবাই বুঝছেন? সবাই বুঝছেন এখানে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এরপরে আগাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এগুলো একটু দেখবো, এই দুটো কিন্তু আমরা অলরেডি দেখছিলাম ইয়াতে, এই যে চার্টের মধ্যে ছিল, চার্টটা কোথায়, এই যে এই দুটোর প্রুফ দেখবো আমরা একটু, ঠিক আছে? তো এটা প্রুফ দেখাতে দেখাতে আমরা মিটিং শেষ করবো, আমরা হচ্ছে সেম লিঙ্কে আবার জয়েন দেন, বুঝছেন? সেম লিঙ্কে আবার জয়েন দেন। স্যার এখন লিভ নিব? হ্যাঁ, লিভ নিয়ে সেম লিঙ্কে, মানে যে লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কে আবার জয়েন দেন, নাহলে মাঝখানে শেষ হয়ে যাবে।